তাহলে আজকের ক্লাসের সলিউশনটি শুরু করা যাক। আমরা প্র্যাকটিস করছি রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে আমার সাথে তোমরা মিলিয়ে নাও। সো আমরা পেয়েছি রুল নাম্বার 1, হ্যাড বেটার। হ্যাড বেটার থাকলে V1 হয়, তার মানে কোনো পরিবর্তন হবে না। V1 কেমন? হ্যাড বেটার অর্থ হচ্ছে উচিত। ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ। তোমার এখন চলে যাওয়া উচিত। ইউ হ্যাড বেটার গো। তোমার থাকা উচিত। ইউ হ্যাড বেটার স্টে। কেমন? কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি স্পিক। কেমন? উই স হিম। দেখো সি বা স থাকলে অবজেক্টের পর আইএনজি হয়, তাহলে এখানে হবে গুইং। কি হচ্ছে? গুইং। রুলটি কি? সি বা স থাকলে অবজেক্ট প্লাস পার প্লাস আইএনজি। অবজেক্ট প্লাস পার প্লাস আইএনজি। ইট ইজ হাইটেম থাকলে তারপরে সাবজেক্ট আছে। যদি ইট ইজ হাইটেমের পর সাবজেক্ট থাকে আমরা বলি বাক্যটি কোন টেন্স হবে? পাস্ট টেন্স। কি হবে? পাস্ট টেন্স। তাহলে কি হচ্ছে? ইট ইজ হাইটেম উই স্টার্টেড দ্য ওয়ার্ক। স্টার্টেড পাস্ট টেন্স। সীমা অলওয়েজ ফিলস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয়? অ্যাজ বা ইএস যোগ হবে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটে। রাইট। অ্যাজ ওয়েল এস থাকলে, অ্যালং উইথ থাকলে, টুগেদার উইথ থাকলে আগেরটি হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে হি। কেন আমরা হিজ ফ্রেন্ডসকে নিতে পারিনি? কারণ হচ্ছে অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, টুগেদার উইথ থাকলে আগেরটি হচ্ছে সাবজেক্ট। রুলটি কয় নাম্বার কে বলতে পারে বলে দেখি? কয় নাম্বার? ওয়াজ অর ইজ। রুলটি কয় নাম্বার? সাবজেক্ট যদি, কে বলতে পারবে? সাবজেক্ট যদি টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এস, অ্যাকম্পানিড বাই দ্বারা যুক্ত হয়, আগেরটি হচ্ছে কি সাবজেক্ট। এটি আমাদের বইয়ের কয় নাম্বার রুল বলো দেখি? কে বলতে পারবে? কত নাম্বার? 16। ভেরি গুড। লোকেট একটি ভার্ব। এন এর আগেরটি যখন ভার্ব, এন এর পরেরটি হবে ভার্ব। তো টি টি, ঠিক আছে, কোনো পরিবর্তন করতে হচ্ছে না। কোনো পরিবর্তন করতে হচ্ছে না। ক্লিয়ার? 2 প্লাস B1। 2 এর পরে সব সময় বেস ফর্ম হয়। 2 প্লাস B1, কোনো পরিবর্তন করতে হবে না। টাইম সিঙ্গুলার তাই কি হবে? মুভস। টাইম সিঙ্গুলার তাই কি হবে? মুভস। কি হবে? মুভস। ও দারুণ একটি রুল দেখো। ইয়েট আছে, ইয়েট যদি বাক্যের শেষে থাকে, কেমন? বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ হবে। বাক্যটি হবে হ্যাভ নট ইটেন। কি হবে? আই হ্যাভ নট ইটেন ইয়েট। ইয়েট যদি থাকে বাক্যের মধ্যে, কেমন? বাক্যের শেষে থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ। আর যদি বাক্যের ভিতরে থাকে তখন কি হবে দেখি? আই হ্যাভ ইয়েট। তাহলে কি হবে? টু ইট। ইয়েট মানে কি বলো দেখি? এখনো। ইট মানে কি? ভিতরে থাকলে কি হবে? টু প্লাস ভার্ব। বাক্যের শেষে থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ। কি বলেছি? যদি বাক্যের ভিতরে থাকে তাহলে কি হবে? টু প্লাস ভার্ব। আর শেষে থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ। আইদার শি অর হার ফ্রেন্ডস। এখানে অর এর পরেরটি হচ্ছে সাবজেক্ট। আইদার অর, নিদার নট থাকলে পরেরটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অনেক, তাহলে কি হবে? আর অর পাস্ট টেন্সে করলে ওয়্যার। কোনটি সাবজেক্ট? এখানে খেয়াল করো, এখানে হচ্ছে জোলেস থাকলে আগেরটি সাবজেক্ট, কিন্তু আইদার অর নিদার নট থাকলে কোনটি সাবজেক্ট? পরেরটি সাবজেক্ট। কোনটি সাবজেক্ট? কোনটি সাবজেক্ট? আইদার অর নিদার নট থাকলে অর এবং নরের পরেরটি হচ্ছে কি সাবজেক্ট। সেটা বহুবচন হলে আমরা এখানে কি করব? সিঙ্গুলার না দিয়ে ভার্ব কি দিব? হ্যাঁ, প্লুরাল দিব। রাইট। সো হার ফ্রেন্ডস অনেকগুলো, তাই আমরা ইস না দিয়ে কি দিলাম? আর। কি দিয়েছি আমরা? আর। কি দিয়েছি? এবার বলো তোমাদের কয়টি হয়েছে? বলো কয়টি হয়েছে? 9টি হয়েছে। 10টি কার হয়েছে? কয়জন? 1 2 3 4 5 6, অনেকজন। ধন্যবাদ। ঠিক আছে, আর কোনো ভুল থাকলে আমাকে বলো।